জামায়াত পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা বললেও নিজের দলেই বছরের পর বছর পরিবারতন্ত্রকে নিয়মে পরিণত করেছে। জামায়াতের বর্তমান আমিরের স্ত্রী আমিনা শফিক সংরক্ষিত আসনের এমপি ছিলেন এবং জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা আক্তার সুইট, যিনি কখনো রাজপথে ছিলেন না, তিনি এখন মহিলা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে। টারজান মাসুদ নামে পরিচিতি পাওয়া জামায়াত নেতাটের স্ত্রী জাকিয়া ফারহানা পটুয়াখালীতে প্রভাবশালী নেত্রী হয়েছেন। আরেক জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের স্ত্রী কোহিনুর আক্তারও রাজনীতিতে যুক্ত। এমনকি মুজাহিদ কাদের মোল্লার স্ত্রীরাও আগে থেকেই দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের আরও বহু নেতার স্ত্রী মেয়েদের একই ধারা আছে, তারা রাজনীতি করতেই পারে। কিন্তু সমস্যাটা হলো জামায়াতের পেইড অ্যাক্টিভিস্টরা অন্য দলের কোনো নেতার পরিবার থেকে কেউ রাজনীতি করলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে, পরিবারতন্ত্রের বুলি আওড়ায়। বিএনপির সেলিমা রহমান, পাপিয়া, রেহনা রানু তারা মামলা খেয়েছেন, জেলে গেছেন, রাজপথে রক্ত দিয়েছেন। কিন্তু জামায়াতের সুলতানা রাজিয়া, আমিনা শফিক বা আসমা খাতুন কখনো রাজপথে ছিলেনই না। হাসিনা আমলে জামায়াতের নেতাদের পরিবারের সদস্যরা ঘরের ভিতর ছিলেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন। কিন্তু একই সময় বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি হামলা, জেল, নির্যাতন সয়েও আপোষ করেননি। সেই জামায়াতের অ্যাক্টিভিস্টরাই নীলুফারের মতো রাজপথে লড়াকু নেত্রীদের নিয়ে নোংরামি করছে। সুসময়ে মধু খেতে আসা, দুঃসময়ে লুকিয়ে থাকা, এই হলো জামায়াতের নীতি। নিজেরাই পরিবারতন্ত্রের গুদাম বানিয়ে অন্যদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলে, এটা তাদের বিচারিতা।